গুড মর্নিং ফ্রম হুন্ডার। এখন টাইম 7:30 মতন বাজে, টেম্পারেচার -2, প্রচণ্ড ঠান্ডা। এখানে একটুখানি রোদ আসছে বলে এখানটায় এসে বসেছি, বাট তাতেও কিন্তু বেশ ঠান্ডা লাগছে, কারণ গাছের আড়াল দিয়ে রোদটা আসছে, তো সেরকম জোরালো রোদটা একটু, খুব জোরালো রোদ আছে, সেরকম কোথাও গিয়ে দাঁড়াতে পারলে বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমি যাই গিয়ে রোদে দাঁড়াই, দেন ব্রেকফাস্টে যাবো, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে ঘরে এসে লাগেজ প্যাক করে নিয়ে আজকে ঝটপট করে বেরোবো, কারণ আজ আমাদের ডেস্টিনেশন প্যাংগং, সঙ্গে থাকছে ক্যামেল রাইড আর ডিস্ট্রিক্ট মনেস্ট্রি হয়ে সোজা যাবো প্যাংগং। সো ঝটপট বেরোতে হবে, এতগুলো কাজ আছে এবং টাইম মতন প্যাংগং পৌঁছাতে হবে দিনের আলো থাকতে থাকতে, যাতে প্যাংগংকে ভালোভাবে দেখা যায়। দেন ওখানে গিয়ে হোটেল বুক করে চেক ইন করবো। সো চলো ব্রেকফাস্টে সব কিছু করে নিই, দিয়ে একদম রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ক্যামেল রাইডে। সকাল সকাল ক্যামেল রাইড করে দেন প্যাংগংয়ের দিকে যাব। সকালবেলা কিন্তু বেশ ফাঁকা। হ্যাঁ, সকালে কিন্তু বেশ ফাঁকা। সেকেন্ড স্লট যেটা দুপুরবেলায় 3টে থেকে 6টা, ওই সময়টায় প্রচুর ভিড় হয়। আর সকালে 9টা থেকে 12টার যে স্লট, ওটা দেখতেই পাচ্ছি এখানে কিরকম গাড়িই নেই, একদম ফাঁকা। বাট কালকে সন্ধ্যাবেলা যখন ছিলাম এখানে প্রচুর গাড়ি ছিল। সো চলো এখন এপাশ দিয়ে চলে আসো, ঝটপট করে ওই দিকে কাউন্টারটা, ওখানটায় যেতে হবে, গিয়ে ওখান থেকে স্টার্ট হবে আবার একটা ছোট ওয়াটার ক্রসিং। পুরো পরিষ্কার জলটা, এই যে বাবা, একদম পরিষ্কার ঝকঝকে জল। ওই যে ওখানে সব উঠেরা সব বসে রেস্ট নিচ্ছে। এই যে ভালো হয়েছে, এখন দিনের শুরুতে ওরাও ফুল এনার্জিতে থাকবে। হুন্ডার স্যান্ড ডিউন, দিনের শেষে ওদেরও এনার্জি থাকবে না খুব বেশি। আরে দেখো চারিদিকের ভিউটা, এটা কারোর সঙ্গে দাঁড়াও, মুখ দেখো সবার, দেখো কি সুন্দর, নাকে আবার দেখো কি দেওয়া। এইখানে এই যে দুজন আমাদের বাহন রেডি হচ্ছে, ছবি তুললাম, ছবি তোলা মাত্র এই কিন্তু আর পোজ দিল ঘুরে তাকিয়ে। আর এই দেখো চারপাশে রেডি হচ্ছে, এই দেখো। লাগবে না এই দড়িটা ধরে টানলে? না, এটা ধরে টানবে, এটা অন্য কিছুর জন্য দিচ্ছে আমাকে। আচ্ছা, এইবারে উঠছে। पकड़ना क्या है? सिर्फ इसको पकड़ना है। सीधा हुआ। मत हो जाना मैम, आप ऐसे सीधा बैठो ना, सीधा। এই আমাদের ক্যামেল রাইড, হুন্ডারে ডবল হ্যাম ক্যামেল রাইড চলছে। তুলতে তুলতে যাচ্ছি, এই যে দেখো কেমন লাগে, দুলতে দুলতে চলো। এটা তো তোমার ভালো, সামনে পিছনে খুলবে, মাঝখানে পুরো সেট হয়ে রয়েছে। এই যে স্যান্ড ডিউনে উঠছি আমরা, সকালবেলা এসছি বলে এখন বেশ ফাঁকা। আর যে গা গুলো দেখো একবার, কত লোম গায়েতে। রাত্রিবেলা এরা সব ওইদিকে জঙ্গলগুলোর ভিতরে ভিতরে ঘুরে বেড়ায়, সকালবেলায় হলে আবার দেখে নিয়ে আসে। এইদিকে দেখো স্যান্ড ডিউন, পুরো স্যান্ড ডিউনের ধার দিয়ে দিয়ে আমরা চলেছি। দেখো স্যান্ড ডিউনের কি ভিউ, এমন এক ডেজার্ট যেখানে আমরা জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছি।
কি খুশি, আহা চলো চলতে রহো। এইখানে সামনের এই যে রেড ফ্ল্যাগটা অব্দি আমরা যাবো, গিয়ে আবার ব্যাক করবো। এটা এইখানে 15 মিনিটসের যেটা সেটা 490, আর যেটা ছিল ওদিকে 30 মিনিটসের সেটা হচ্ছে গিয়ে 700, 790, 490, 790। ওই যে দূরে যারা গেছে আসছে ব্যাক করে ওই দিকটা। তাবর তোর যা রে ভাই, তাবর তোর। ও জায়গাটাও সেরকম না, চারিদিকে পাহাড় আর মাঝখানে এরকম পুরো একটা মরুভূমি, সাদা বালির। দূরে পাহাড় দেখো, হাত ছেড়ে ছেড়ে যাচ্ছে একজন, এই যে যাও হাত ছেড়ে ছেড়ে যাও, আবার এই যে দেখো হাত ছেড়ে ছেড়ে যাচ্ছে। উঠতে উঠতে চলো, তোমার দিকেই আসছে। স্যান্ড ডিউনে ক্যামেল রাইড করে এবারে আমরা চলেছি বিস্কিট মনিস্ট্রির দিকে। বাবা এখানে রাস্তাটা কি খারাপ, আস্তে আস্তে করে যেতে হবে, পুরো বালি। আমরা এখন নিজেরাই স্যান্ড ডিউনের মধ্যে দিয়ে যাচ্ছি। জিজ্ঞেস করলাম, বললো ওদিকে হুন্ডারের দিকে ব্যাক করতে হবে না, এই রাস্তাটা দিয়ে গিয়ে ওপরের ওই রাস্তায় উঠে বিস্কিট চলে যাওয়া যাবে। সো যাচ্ছি। গাড়ির ভেতরে কিন্তু বেশ গরম লাগছে, বাইরে ঠান্ডা ঠান্ডা, গাড়ির ভেতরে কিন্তু বেশ গরম। ছোট্ট গাড়ি কেমন দৌড়াচ্ছে। আমাদের গাড়িতে লাগেজ দৌড়ানোটা চাপে, বিশেষ করে ডিজেল ক্যারি করতে হচ্ছে বলে খুব এদিক ওদিক লাফাচ্ছে। বিস্কিট মনেস্ট্রির পাশে যে গোমফা বুদ্ধ স্ট্যাচু, সেখানে এসেছি, একদম পুরো টপে। এইখান থেকে চারিদিকের ভিউটা খালি দেখো। আর এই সামনে হচ্ছে মনেস্ট্রিটা, ওই নিচে দিয়ে দিয়ে এসেছি। এদিকে মনেস্ট্রিটা, এ পাশেই হচ্ছে স্ট্যাচু, বিশাল উচ্চ বুদ্ধের স্ট্যাচু। চারিদিকের ভিউ এখান থেকে, নিচে পুরো হুন্ডার, স্যান্ড ডিউন সব কিছু। এটা হচ্ছে বিস্কিট, আর ওইদিকে ছিল হচ্ছে হুন্ডার। এই হচ্ছে উপরে বুদ্ধ স্ট্যাচুর এখান থেকে চারিদিকের ভিউ। আর এই হচ্ছে বুদ্ধ স্ট্যাচু, সামনে এখানে হচ্ছে মনেস্ট্রি। তো চলো, মনেস্ট্রির ওদিকটা আমরা বাইরে থেকে দেখে নিচ্ছি, ওদিকটা যাচ্ছি না, অনেকটা উপরে উঠতে হবে, প্লাস অনেক কিছু রয়েছে ওখানে ভিতরে। তো ওখানটাতে ঘুরে দেখতে অনেকটা টাইম লাগবে, ওটা আবার নেক্সট বারের জন্য রাখছি, কারণ এখন আমাদের জলদি জলদি আগে প্যাংগংয়ের দিকে যেতে হবে। 4 ঘন্টার উপরে টাইম লাগবে এখান থেকে প্যাংগং যেতে। এখান থেকে ম্যাপে প্যাংগংয়ের ডেস্টিনেশন সেট করবো, দিয়ে দেবো। প্লাস আজকে রাস্তা খারাপ থাকবে অনেক জায়গায়, সো ঝটপট করে যাওয়া যাবে না, টাইম ম্যানেজ দেওয়া যাবে না। তো চলো এবারে সোজা প্যাংগংয়ের দিকে এগোবো। এইখানে আমরা শায়ক রিভারকে ক্রস করছি, ওপর দিয়ে যেই মেন রোডটা ছিল প্যাংগং যাওয়ার, সেটা বললো বন্ধ। তো নিচে এসে নদী ক্রস করে ওই পারে যেতে বললো, কি ওই পার দিয়ে যেতে হবে, কিন্তু কোনো গাড়ি দেখা যাচ্ছে না। ওইদিকে পেট্রোল পাম্পটাতে তেলও পেলাম না। 218 কিলোমিটার তেলের রেঞ্জ আছে, ওইটায় কতক্ষণে পৌঁছাবো সেটাও বুঝতে পারছি না। দেখতে পেয়েছি একটা তক্ষণে, তুমি গাড়ির মাপে মাপে ব্রিজ। ওই পাশের পাহাড়ে ছিলাম, এই ব্রিজটা দিয়ে ক্রস করে এই পারে আসলাম, ওদিকের রাস্তা বন্ধ বলে। ম্যাপ চালিয়ে দেখি এই রাস্তাটা দিয়ে কোথা দিয়ে দেখাচ্ছে।
আমরা আগেই সায়ক রিভারের এই পারে চলে আসলাম, এটা আরও এগিয়ে গিয়ে আসতে হতো, সেটা অনেক আগেই এপারে চলে আসলাম। উপরের রাস্তা বন্ধ থাকায় ওখানে একটা ব্রিজ ক্রস করে যে আমরা এই পাশে আসলাম, আসার পর থেকে গ্রামের ভেতর দিয়ে এরকম একদম ভাঙাচোরা রাস্তা। এস্টিমেটেড টাইম অনেক বেড়ে গেছে, রাস্তার কিলোমিটার বেড়ে গেছে, তার সঙ্গে এরকম খারাপ রাস্তা গ্রামের ভিতর দিয়ে দিয়ে। একজন বসেছিল লোকাল, তাকে জিজ্ঞেস করলাম, সে বললো এটাই প্যাংগংয়ের রাস্তা, ওদিক দিয়ে নাকি রাস্তা নেই। আর ওদিকে একজন আর্মি অফিসার আবার বললো এদিকে রাস্তা বন্ধ, এইটা দিয়ে যেতে হবে। কিন্তু কোনো গাড়ি নেই, একটা গাড়ি এসছে পিছনে, ছেড়ে দিই তাকে আগে। জেএনকের গাড়ি এসছে ট্যুরিস্ট নিয়ে, তার মানে মনে হচ্ছে হ্যাঁ ট্যুরিস্ট রয়েছে, তার মানে এই তো এই রাস্তাটাই হবে। বললো 5 কিলোমিটার আগে গিয়ে একটা পুল আছে, পুলটা দিয়ে আবার ওই পারে যাওয়া যাবে। মেন দরকার এখন আমাদের ওই প্যাংগং যাওয়ার পথে পেট্রোল পাম্পটা পাওয়া, কারণ হুন্ডার থেকে বেরিয়ে যে পেট্রোল পাম্প ছিল সেখানে প্রচুর টাইম লাগবে বলে ওখান থেকে আমরা নিতে পারলাম না ডিজেল। বললো ডিজেলে অনেক টাইম লাগবে, ওয়েট করতে হবে। তো নেক্সট পাম্পটা 110 কিলোমিটার বলেছিল, তো সেই পাম্পটা অব্দি তো এনি হোক পৌঁছাতেই হবে। তারপরে ওখান থেকে গাড়ি ফুল ট্যাঙ্ক করতে হবে। 211 রেঞ্জ দেখাচ্ছে এখন অব্দি, তো দেখা যাক কখন পুল আসে আর কখন ওই পারে পৌঁছাই আমরা, পাকা রাস্তা কতক্ষণে আসে। ভীষণ বাজে রাস্তা, যাওয়াই যাচ্ছে না, শুধু গাড়ি লাফাচ্ছে। বিরক্ত হয়ে আমি ড্রাইভারের সিট ছেড়ে দিলাম, এত জঘন্য রাস্তা, শুধু গাড়ি লাফাচ্ছে, পিছনে সব জিনিসপত্র এদিক ওদিক হচ্ছে, এত লাগেজ, তার মধ্যে আমাদের ডিজেল ফিজেল ক্যারি করা। 100 কিলোমিটারের মতন গিয়ে পেট্রোল পাম্প আসবে। একটা ড্রাইভারের সঙ্গে দেখা হলো, সে বলল আর বলছে মিনিট 15 যাওয়ার পরে বলছে পাকা রাস্তা আসবে, তার আগে অব্দি এরকমই রাস্তা। এটা তো পুরো একদম এই যে রিভার বেড দিয়ে 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 একদম রাস্তা যাচ্ছে। ওই পাশে ওই সায়ক রিভার যাচ্ছে, আর এই আমরা তার একদম লেভেল দিয়ে দিয়ে এখানে সব পুরো ওই রিভার বেডেতে সব বালি ফালি উড়ে এসে পুরো রাস্তায় পড়েছে। এখন আমরা ওরকম খারাপ রাস্তা দিয়ে চলেছি। এখনো থেকে এই ডান দিকটাতেই মনে হচ্ছে পুল। এটা কি লেখা? হ্যাঁ, ওয়ে টু প্যাংগং, ডান দিকে লেখা। পুল পার করে এই তো, হ্যাঁ পুল এসছে একটা। ভালো রাস্তা এসে উঠলাম অবশেষে। কি যাচ্ছিল ওই এইরকম রিভার বেড, তার মধ্যে দিয়ে দিয়ে বাবা ভাবা যায় পুরো পাথর আর পাথর খালি। এইবারে ভালো রাস্তায় এসে উঠেছি। হ্যাঁ, এই রাস্তায় এসে ওঠার পরে পুরো 1 ঘন্টা টাইমও কমে গেল। আর দেখাচ্ছিল আমরা যতক্ষণ ওই পারের ওই খারাপ রাস্তা দিয়ে আসছিলাম ততক্ষণ পর্যন্ত দেখাচ্ছিল 162-166 কিলোমিটার। যেই এই পারে আসলাম 126 কিলোমিটার হয়ে গেল, আর টাইমও 1 ঘন্টা কমে গেল। ওই দিক দিয়ে যাওয়ার সময় রাস্তাটায় গুগলে ধরতেই পারছিল না কিসের জন্য। কিসের জন্য বলো? স্টিয়ারিং নিয়েছে বলে টাইম কমেছে। চলো এবার এগিয়ে যাই এই রাস্তা ধরে। বহু প্রতীক্ষিত খারাপ রাস্তাটায় চলে আসলাম, সায়ক নদীর রিভার বেডে। এইসব জায়গাতে মে জুন জুলাই মাসে প্রচুর জলের ফ্লো থাকে, ওয়াটার ক্রসিং থাকে, মানে আরও ডিফিকাল্ট তখন যাওয়া। পাথর পাথর কিছু বোঝা, প্রচুর গাড়ি বাইক এখানে আটকায়। ইউটিউবের ভিডিওতে সেগুলো দেখা যায়। উপরে ওখানে কি কনস্ট্রাকশন চলছে, ভেঙে চুরে বাবা বিশাল বড় বড় পাথর তলায় টাচ হওয়ার চান্স আছে। কুল্যান্ট চেম্বারটায় এপাশ ওপাশ করে করে বেরোতে হবে। ওখানে জলের ফ্লো যখন বেড়ে যায় সব এইখানে জল চলে আসে এগুলো দিয়ে।
ক্ষণিকের জন্য আমরা উঠে আসলাম ভালো রাস্তায়। শায়ক 51, প্যাংগং দেখাচ্ছে 109, মানে 109 কিলোমিটার যেতে হবে। এরকম ভালো রাস্তা যদি থাকতো কোনো ব্যাপারই ছিল না, কিন্তু এটা দিয়েও কিছুটা যাওয়ার পরে আবার খারাপ রাস্তা আসবে। এই জাস্ট পিছনে আঘাম বলে একটা ভিলেজ ফেলে আসলাম, যেটা দেখি না লের দিক থেকে একটা রাস্তা শক্তি হয়ে এসে এখানে উঠছে এবং এপাশে চলে যাচ্ছে প্যাংগং। আমরা পিছন দিকে যদি যেতাম তাহলে পরে আমরা চলে যেতাম হচ্ছে লের দিকে, মানে যেই রাস্তা ধরে আমরা আসলাম সেটা এসে একটা পুরো টি পয়েন্ট থেকে আমরা বাদিকে নিয়ে নিলাম প্যাংগংয়ের দিকে, ডান দিকটা চলে যাচ্ছিল লের দিকে। রাস্তাটা কি বানিয়েছে দেখো, এখানে পুরো নিউ কনস্ট্রাকশন রোড, সদ্য একদম লাইন করেছে। আর 2 বছরের মধ্যে মনে হচ্ছে পুরো হুন্ডার থেকে এদিকের রাস্তা পুরো কমপ্লিট হয়ে এরকম দারুণ হয়ে যাবে বছর 2-এর মধ্যে। তখন হুন্ডার থেকে প্যাংগং আসতে গেলে মানে পুরোটাই এরকম রোড পাওয়া যাবে, ফাটাফাটি রোড কি বানিয়েছে, অসাধারণ। আবার রাস্তা চেঞ্জ হয়ে গেল, যে চওড়া রাস্তাটা আসছিল সেটা একটা জায়গায় এসে শেষ হলো। দেন খুব একটা অফরোড করে পাহাড়ে উঠে জাস্ট কিছুটা উঠেই আবার নেমে আসলাম 500 মিটারের মতন। তারপর থেকে এরকম সরু রাস্তা, বাট পিচ করা ভালো রাস্তা, যাওয়া যাচ্ছে। বাদিকে হচ্ছে ওই যে পুরো শায়ক রিভার বেড, ওইদিকে আমরা যেখান দিয়ে প্রচুর অফরোড করে যেসব রাস্তায় আসলাম সেইখানটাতেও হোপফুলি এরকম রাস্তা হয়ে যাবে নেক্সট 1 ইয়ারের মধ্যে। কারণ ওখানে কিন্তু প্রচুর পাথর ফেলে রেখেছে রাস্তার সাইড দিয়ে, হয়তো কাজ হবে। কারণ ওইখানে বাকি জায়গাটা পুরো এরকম চারিপাশটা এরকম ছিল, মাঝখান দিয়ে শুধু রাস্তাটা হওয়া বাকি, যেটা কিনা এখানে কমপ্লিট হয়ে গেছে। সো হোপফুলি নেক্সট ইয়ার ওই দিকটাতেও কমপ্লিট হয়ে, যারা নেক্সট ইয়ার আসবে তারা হয়তো ওই পাশের রাস্তাটাও হয়তো ভালো পাবে। আবার একবার শায়ক রিভারকে আমরা ক্রস করব, পুরো ওই পাশের পাহাড়টায় যাবো। এই দেখো কি স্রোতে জল আসছে, প্রচুর জলের স্রোত এখানে। আমরা নদীটা ক্রস করছি, এইটা নিয়ে 3rd টাইম অলরেডি ক্রস করে ফেললাম। দেখো এখানে শায়ক রিভারের জলের স্রোত কিরকম। পাহাড়ের গা দিয়ে এই যে জায়গায় এরকম রোড, আর নিচে দিয়ে প্রচন্ড ফোর্সে শায়ক রিভার বয়ে যাচ্ছে। জায়গাগুলো দেখো হালকা বরফ হয়ে রয়েছে পাহাড়ের গা দিয়ে। এখানে দেখো কি ফোর্সে জল যাচ্ছে, প্রচুর জলের ফোর্স এখানে শায়ক রিভারে। সঙ্গে এরকম একে বেঁকে খারাপ রাস্তা লাফাতে ও বাবা। বাদিকের পাহাড়টা দেখো পুরো পরপর সব পাথর একদম ঝুলে রয়েছে একদম স্ট্রেট, মানে যখন তখন এসে পুরো পড়বে। প্রচন্ড ডেঞ্জারাস জায়গা বাদিকের এই পাহাড়টা, যেটার গা দিয়ে এখন যাচ্ছে। হুড়মুড় করে এসে একদম পুরো পড়বে এমন মনে হচ্ছে দেখে। কত পাথর রাস্তায় এসে পড়েওছে। এখানে শুধুই লাক ছাড়া আর কিচ্ছু নেই।
ভিলেজ আর 8 কিলোমিটার, পুরো একটা ভ্যালির মাঝখান দিতে যাচ্ছি, দুপাশে পাহাড় আর মারাত্মক হাওয়া দিচ্ছে, মারাত্মক। একটু জাস্ট গাড়ির থেকে নেমেছিলাম, দরজা খুলতে পারা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। টেম্পারেচার 17 ডিগ্রি, বাট হাওয়া এত জোর দিচ্ছে মানে বাইরে নেমে দাঁড়ানো যাচ্ছে না। ও বাবা কি রাস্তা! সামনে পাহাড়টার উপরে দেখো কিরকম মেঘের ছায়া পড়েছে। বাপ রে বাপ, প্রচুর দোলাচ্ছে এখানে। আবার দিতে হবে রাফ রোড। আগে দেখো পুরো খারাপ রাস্তা, এরকম যেখানে যেখানে এরকম পুরো রিভার বেডে নেমে যাচ্ছে, সেখানে সেখানে মারাত্মক খারাপ রাস্তা। সায়ক ভিলেজ ক্রস করে আমরা নামছি এখন দুর্বুকের দিকে, এবং এখানে এটা খুব স্টিফ নামছে রাস্তাটা, এবং সঙ্গে বাদিকের খাতটা একদম পুরো মানে ভীষণ খাড়াই নেমে গেছে, ন্যারো রোড। এতটা খারাপ রাস্তা বা এরকম রাস্তা বোধহয় প্রথম। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট। এই দেখো দূর থেকে ওই রাস্তাটা দেখলেই বোঝা যাচ্ছে কিরকম খারাপ। এইটুকু একটা জায়গা কতটা নিচে, খুব সাবধানে। এই জায়গার রাস্তাটা মানে ভীষণ ডেঞ্জারাস, মানে অনেকটা সেই আমার সিকিমের ফিল আসছে, নর্থ সিকিমের না ফিল। সিকিমের থেকেও এই রাস্তাটা দেখছো কতটা, কিন্তু এক একটা টার্নিং এ অনেকটা করে নেমে যাচ্ছে রাস্তাটা, তার মধ্যে খুব সরু, মানে উল্টো দিক থেকে গাড়ি আসলে জায়গা দেওয়া ভীষণ চাপের। আর এই পাশে যে খাইগুলো কি একদম পুরো স্ট্রেট নেমেছে পাহাড়টা, ওই যে ডান দিকের পাহাড়টা দেখলে বোঝা যাচ্ছে মানে পাহাড়গুলো পুরো স্ট্রেট নেমেছে। প্যাংগং সোজা। আচ্ছা সায়ক ইউটার্ন নিয়ে নিচে, এইটা এই যে পিছন দিকে 130, প্যাংগং 55, দুর্বুকের সামনে। রাস্তাটা চওড়া আছে। হ্যাঁ বাদিকের ঝর্ণাটা বেশ সুন্দর। দুর্বুক যাওয়ার পথে একটুখানি নেমে দাঁড়ালাম এই ব্রিজের ওপরে, এই অসাধারণ ভিউ দেখে দাঁড়িয়ে পড়েছি। পুরো মেঘ, এখানে জোর হাওয়া দিচ্ছে, পতাকাগুলো দেখলেই বুঝতে পারছো কিরকম হাওয়া দিচ্ছে। সঙ্গে নিচে সায়ক রিভারের জল আর ঠান্ডা একদম চিল হাওয়া, চিল। গাড়ি দাঁড় করিয়ে একটি ভিউ নিয়ে নিলাম, দেখো জলটা যাচ্ছে, দেখো ও হো ফাটাফাটি। পরিবেশটা দেখেছো এখানে চারিদিকটা, জাস্ট একদম অসাম একটা লোকেশনে। একটা গাড়ির ছবি তুলে নিয়ে পালাই। তার থেকে আমরা বাদিকে যাব প্যাংগং 40 কিলোমিটার, আর সোজা যেটা বেরিয়ে যাচ্ছে এটা যাচ্ছে লের দিকে। এই যে এটাই দুব্রুক, এই দিকটায় লে। যদি আমরা লে থেকে আসতাম, এই রাস্তা দিয়ে আসতাম, সেক্ষেত্রে কিন্তু পুরো ভালো রাস্তা। আর এদিকে যাচ্ছি আমরা প্যাংগং এর দিকে, ভিতর থেকে উঠে আসলাম। এইখানে দেখো অনেক গাড়ি রয়েছে এখন। এই রাস্তার উপরই এখানে একটা পেট্রোল পাম্প পাওয়ার কথা কাছাকাছি। ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট রিটেল আউটলেট ভিলেজ তাংসি, এখান থেকে 12,933 ফিটে। এখান থেকে আমরা এখন এই পাম্পের থেকে পুরো ফুল ট্যাঙ্ক করব, লাভালাভ করব তেল, দেন তারপরে বেরোবো। ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট রিটেল আউটলেট থেকে ইন্ডিয়ান অয়েলের পাম্প থেকে তেল ভরলাম। এখন রেঞ্জ দেখাচ্ছে 574 কিলোমিটার, সঙ্গে 30 লিটারের এক্সট্রা আমাদের কাছে রয়েছে।
ব্যাস, আর কোনো চাপ নেই। 250 কিলোমিটার বাদে হানলে থেকে যখন সমুদ্রে যাব তখন আবার পাম্প আছে বললো এই রাস্তায়। সো যা গাড়িতে তেল আছে এবং জেরিকেনে যা ক্যারি করছি একদম ফুমলিংলা পুরো একদম ছানভিন মেরে নেব। সো আর কোনো টেনশন নেই, এবার শুধু এগিয়ে চলো। প্যাংগং আর 33 মাত্র। এটা দুর্বুক থেকে 5 কিলোমিটার এগিয়ে এসে এখানে এই পেট্রোল পাম্পটা আছে। মানে এরপরে কিন্তু আর নেই প্যাংগং এবং হানলে পর্যন্ত কোথাও। আবার হানলে থেকে সমুদ্রি যাওয়ার সময় ওই রাস্তায় পড়বে, তার আগে আর কোথাও নেই। তো এটাকে সবসময় মাথায় রেখে যেতে হবে। দুর্বুক থেকে স্টার্ট করে পুরো রাস্তা কিন্তু এরকম একদম। জিজ্ঞেস করলাম, এক জায়গাতে টোল নিল 10 টাকা করে পার পার্সন প্যাংগংয়ের জন্য। তো ওদের জিজ্ঞেস করলাম, বলে একদম আপ টু প্যাংগং পর্যন্ত পুরো এরকম রাস্তা, একদম সুন্দর। আর যেহেতু আমরা হুন্ডার থেকে এসেছি ওই জন্য দুর্বুক পর্যন্ত আসার পথে ভিতরে কিছু জায়গায় খুব খারাপ রাস্তা ছিল। দুর্বুক থেকে পুরোটাই এরকম রাস্তা। আর লে থেকে যদি আসতাম দেন লে থেকে দুর্বুক পর্যন্ত যে রোডটা, সেই রোডটাও কিন্তু পুরো এরকম। মানে লে থেকে যদি কেউ প্যাংগং আসে পুরোটাই সেখানে ভালো রাস্তা, সেখানে কিন্তু আর কোনো খারাপ রাস্তা বা অফ রোডিংয়ের কোনো জায়গা নেই লে থেকে যদি ডিরেক্ট কেউ প্যাংগং আসে। এই যে দেখো আমরা চলে এসেছি ফার্স্ট ভিউ অফ প্যাংগং লেক। কি জলের কালার! সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে আর তার পিছনে হচ্ছে প্যাংগং লেকের এই জলের কালার। আর ক্যামেরা বন্ধ করা যাবে না যেখানে চলে এসেছি। দেখো এইখানে জলের কালারটা একরকম, ছায়া পড়েছে ওদিকে একরকম। এই বিকেলে একরকম কালার দেখবো, কাল আর্লি মর্নিং একরকম, আবার দুপুরের দিকে একরকম। 3টে সময় 3টে কালার প্যাংগং লেকে। কি ভিউ লেকের! চলে এসেছি আমরা প্যাংগং লেকের কাছে, মিষ্টি রিসর্ট। এই যে আমার পেছনে মিষ্টি হিল রিসর্ট, আর সামনেই হচ্ছে প্যাংগং লেকের ভিউ। ও কি ভিউ, কি জলের কালার! এখানে একটা দোলনা আছে, বসে বসে পুরো প্যাংগং লেকের ভিউ এনজয় করা যাবে। বসে দেখা যাক। প্রচুর ঠান্ডা আজকে। এইখানে বসে রাত্রিবেলায় আকাশে গ্যালাক্সি দেখো, ঝুলতে থাকো। এই তো দরকার, এখানে এরকম বসে সামনেই ভিউ। উফ, আর কি চাই জীবনে! ঠান্ডা হাওয়া, পাশে চায়নার পাহাড়। তো চলো একটু রুমের দিকে যাই, গিয়ে একটুখানি বাকি জিনিস দেখাই, রুম ট্যুরটা দিই। এইটা কিন্তু এখানে প্যাংগংয়ের সবচেয়ে বেস্ট রিসর্ট। 9,500 টাকা করে ট্যারিফ নিয়েছে। একদম লাস্ট যেটা, সেটা হচ্ছে 113তে কিন্তু সব থেকে ভালো ভিউ। দেন আমরা যেহেতু বুকিং করা ছিল না, আমাদের একদম প্রথম দিকে কটেজটা পেয়েছি। ওটার যেটা একটা বেনিফিট, ওখান থেকে বেরোলেই সঙ্গে সঙ্গে ওই সামনে ওখানটায় এই যে ডাইনিং প্লেসটা, ঠান্ডার মধ্যে এদিক ওদিক বেশি করতে হবে না। এইদিকে হচ্ছে এটা লাস্ট কটেজ, ভি শেপে দুদিক দিয়ে সব কটেজগুলো রয়েছে। এই ওপাশের কটেজগুলো এসি টাইপের কিছু চলছে, এদিকেরগুলোতে নেই। এদিকেরগুলো মনে হয় যেন এরকম হিটার দেওয়া। হ্যাঁ, এদিকেরগুলো এখন এসি নেই। তোমার চটি? এই যে রুমে তো ঢুকে পুরো কার্পেট পাতা, এখানে একটা বসার সোফা দেওয়া, হিটার জ্বলছে, ডিজেল দিয়ে চালানো হিটার। হচ্ছে বেড, টি টেবিল, বসার জায়গা, বেড সাইড টেবিল। রুম থেকে এই হচ্ছে প্যাংগংয়ের ভিউ। সামনের দিকের কটেজগুলোর থেকে বেশি ভালো ভিউ। আমাদের আগের থেকে বুকিং ছিল না বলে আমরা এখানে পেয়েছি। নেক্সট টাইম আমরা বুকিং করে আসবো এবং সামনের দিকের কটেজগুলো থাকবো। এপাশে বাথরুম নিট অ্যান্ড ক্লিন, কোমোড আছে, গরম জল আছে,
শাওয়ার আছে গরম জলে স্নানের জন্য। এই যেখানে হিটার চলছে, এটা কিন্তু ডিজেল দিয়ে চালানো হিটার। এবং এই পাশে লাগেজ রাখার জায়গা। এখানে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর বাকি এই হচ্ছে ঘর। সো চলো আমরা আপাতত ম্যাগি, এখানে আসা মাত্র কফি দিয়েছে, কফি খাওয়া হয়ে গেছে। আর এখন ম্যাগি আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি। ম্যাগি আর ফ্রেঞ্চ ফ্রাই আসলে পরে সেগুলো খাবো, দিন একটু বাইরে ঘোরাঘুরি করব। এত ঠান্ডায় ঘরের ভেতরে পালিয়ে গেছে, গিয়ে ঘরের ভেতরে বসে সাজগোজ করছে। বাইরের চেয়ার ফাঁকা, ওই যে ঘরের ভেতরে সাজগোজ করছে হিটার চালিয়ে বসে। ও আরেকটা জিনিস দেখালাম না রুমটায়, রুম থেকে উপরে এরকম স্কাইলাইট দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। এই রিসর্টটা ফেমাস হওয়ার পিছনে মেন কারণই হচ্ছে এখানে 24 আওয়ার্স ইলেকট্রিসিটি এবং হিটার সারা রাত্রির, যেটা এখানে ভীষণ দরকার। গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই আর ভেজ ম্যাগি বলেছি, ওইটা খেয়ে একটু শরীরটাকে চাঙ্গা করি, দেন দেখছি একটু প্যাংগং লেকের দিকে গাড়ি নিয়ে যেতে পারি। সো আগে এগুলো একটু খেয়ে নিই, এগুলো না খেলে শরীরটা চাঙ্গা হবে না এই ঠান্ডায়। এই দেখো আমরা চলে এসেছি 3 ইডিয়টসের স্পটটাতে। সামনে ওখানে 3 ইডিয়টসের এই পাছুগুলো রাখা, তার পাশে করিনা কাপুরের স্কুটিটাও রাখা আছে। হ্যাঁ, তো ওখানে 50 টাকা করে দিনে কি ছবি তুলতে হয়। এখন তো কোনো লোকজন নেই, 50 টাকা নেওয়ার মতন মনে হয় কেউ। আমরা এগিয়ে যাচ্ছি, যদি লোকজন এখন 50 টাকা চায় ব্যাক করে চলে যাব। কালকে আবার সকালবেলা এসে তখন ছবি তুলবো। চাঁদ উঠে গেছে পুরো প্যাংগং লেকের ধারে। শুধু আমরা ওইদিকে পাহাড়ের উপর একটু রোদ পড়েছে। এই প্রথম প্যাংগং লেক রিজার্ভ করে কেউ ঘুরলো, সবাই চলে গেছে। ওইদিকে আকাশটা দেখো। হ্যাঁ, জলের কালারটার জন্য কাল সকালবেলা আসতে হবে, ছবি তুলতে হবে। এই দেখো 3 ইডিয়টস আর এই যে স্কুটি প্রচুর আছে এখান দিয়ে, দেখো পরপর এই যে প্যাংগং লেকের এই যে ছবি 3 ইডিয়টসের। এবারে আরো এগিয়ে যাচ্ছি লেকের দিকে। দেখো কি সুন্দর, পরপর এখান দিয়ে সুন্দর যাওয়ার জায়গা। কেউ নেই, পুরো প্যাংগং লেকেতে আমরা একা। এখন দেখো আকাশের কালারটা এরকম গ্রে, এর জন্য প্যাংগং লেকের কালারটা এরকম কালচে গ্রে টাইপের। কাল সকালবেলা আবার যখন আসবো এটা পুরো নীল হয়ে থাকবে প্যাংগং লেক। কি ভিউ! এইদিকে প্যাংগং লেক সোজা চলে গেছে চায়নার দিকে। প্যাংগং এর সাইড থেকে ঘুরে এসে এখন চলেছে হোটেলের দিকে। কেউ নেই, দেখো পুরো প্যাংগং এর একে বলে প্যাংগং রিজার্ভ করে ঘোরা। কেউ কখনো ঘুরেছ প্যাংগং লেককে রিজার্ভ করে নিয়ে? ঘুরলাম, এসছি আবার কাল সকালবেলায় আসবো। গুড মর্নিং ফ্রম প্যাংগং। কালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে প্রচুর ঠান্ডায় আকাশের জুপিটার দেখে আকাশের ছবি চাপা তুলে রাত্রিবেলায় এই সমস্ত করে শুয়ে পড়েছি। বেশ ঠান্ডা ছিল। আজকে সকালবেলায় উঠে ঝটপট করে ব্রেকফাস্ট করে নিয়েছি। এই সমস্ত চক্করে আগের দিনের এপিসোডটাকে শেষ করা হয়নি, আমাদের প্যাংগং আসার এপিসোডটা। ওই এপিসোডটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এখন প্যাংগং থেকে বেরোবো, ওই 3 ইডিয়টস পয়েন্টে যাব, ছবি ছাপা তুলবো, দেন যাবো হানলে। সেগুলো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে।